বন্ধুরা, আপনারা জানেন যে আজকে একের পর এক যত দিন যাচ্ছে তত সরকারের কুকীর্তিগুলো বেরিয়ে আসছে। শেখ হাসিনা যাদেরকে দিয়ে বিরোধী দলকে দমন করিয়েছেন তারা এদেশের জনগণের সম্পদ অর্থ লুট করে যেভাবে বিদেশে টাকা পাচার করেছে এবং দেশের মধ্যে তারা যত সম্পদের মালিক হয়েছে। আগে কি যখন জমিদার প্রথা ছিল, আগে যখন নবাব প্রথা ছিল, তখনও সেই নবাব জমিদারদেরও এত সম্পত্তি ছিল কিনা ব্যক্তিগতভাবে এটা বলা অত্যন্ত কঠিন। কিন্তু শেখ হাসিনা আজকে যারা ক্ষমতায় রাখতে বিরোধী দলকে নিপীড়ন করেছে, যে বিরোধী দলকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, বিরোধী দলকে গুম করেছে, সেই সমস্ত কর্মকর্তারা আজকে নানা তাদের যে প্রকৃতি, নানা অনাচার, নানা দখলদারিত্ব, এটাতে আজকে শেখ হাসিনা এবং তার সরকার দিশেহারা হয়ে যাচ্ছে। দেশের আর্থিক ব্যবস্থাকে তো আমরা বারবারই বলছি, আজকে রাজকোষ শূন্য। এত আস্ফালন করা হয়েছে, এত উন্নয়নের ধারাভাষ্য শুনতে শুনতে মানুষের কান শ্রবণ শক্তি অনেকটা নষ্ট হয়ে গেছে এই শেখ হাসিনা তার মন্ত্রীদের এই সমস্ত কথা শুনতে। বন্ধুরা আমার, কিন্তু আজকে কি দেখতে পাচ্ছি, আজকে যে দেশটা 3 মাস যে চলবে তার জন্য যে প্রয়োজনীয় অর্থ, সেই প্রয়োজনীয় অর্থ এখন ব্যাংকে নেই, এখন সেই রিজার্ভ নেই। পাচার করার সুযোগ করে দেওয়া হয়েছে নানা যারা ঋণ খেলাপি হয়েছে 1,82,000 কোটি টাকা। এই ঋণ খেলাপিরা তারা ব্যাংকের কোনো নিয়ম নীতি না মেনে নতুন নিয়ম করে, নিয়ম ভেঙে তাদেরকে ঋণ দেওয়া হয়েছে। এরাও সরকারের লোক, এরা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক, এরা আওয়ামী লীগ করে। এইরকম প্রতিটি ক্ষেত্রে যারা লুটপাট করেছে, যারা হরি লুট করেছে, যারা টাকা পাচার করেছে, সবাই ক্ষমতার ঘনিষ্ঠ লোক। এবং এরা যে ব্যাংক থেকে টাকা দিয়েছে, সেই টাকার উপর হাজার হাজার কোটি টাকা দিয়েছে, এই তার সুদও হয়েছে সেরকম 1000 কোটি টাকা। সেই সুদ মাফ করে দেয় যায়। হচ্ছে একটা ব্যক্তিগত সম্পত্তি, একটি ব্যক্তিগত সম্পত্তিকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে এই বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র। আর এর জন্য তারা তাদের প্রভুদের কাছ থেকে সমর্থন আদায় করে। কারণ জনগণকে তারা শত্রুপক্ষ বানিয়েছে, জনগণকে তারা দমন করছে। কারণ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে তারা জিতবে না, এই কারণে তারা জনগণকে তাদের বিরোধী শক্তি মনে করে, তাদের শত্রুপক্ষ মনে করে। সুতরাং সেই শত্রুপক্ষকে দমন করার জন্য তারা বিদেশিদের উপর নির্ভর করে, বিদেশিদের সমর্থনের উপর নির্ভর করে, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের সমর্থনের উপর নির্ভর করে তারা দেশ চালাতে চাচ্ছে। আর সেই চালাতে গিয়ে অভ্যন্তরীণভাবে দেশের ভিতর থেকে গণতান্ত্রিক শক্তিকে দমন করার যে ধারাবাহিক আমরা ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখেছি, যে ভয়ঙ্কর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন দেখেছি, সেটা অব্যাহত রয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীকে আপনার গুম করা হয়েছে। 1 নম্বর সহসভাপতি আতিকুর রহমান রাসেল 1 জুলাই সোমবার থেকে সিদ্ধান্ত হচ্ছে। আমরা এ ব্যাপারে প্রতিবাদ, আত্মচিৎকার, তার সন্তানকে ফিরে পাওয়া যে আকুতি, এই আকুতি ভাষায় বর্ণনা করার মতো নয়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে বারবার বলা হয়েছে। প্রত্যেকেই দেখেছে যে আতিকুর রহমান রাসেলকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, তাতে এখনো সাপোর্ট করা হচ্ছে। আজকে 8 দিন হয়ে যাচ্ছে তাকে আদালতে উপস্থিত করা হচ্ছে। এটা অত্যন্ত মর্মান্তিক। এটা কারণ তারা হচ্ছে তাদের গণতন্ত্রের পক্ষে স্লোগান দেয়, সেই স্লোগান স্তব্ধ করার জন্য শেখ হাসিনা তার রাষ্ট্রশক্তিকে নিষ্ঠুর দমন যন্ত্রে পরিণত করে আজকে রাসেলদের মতো ঢাকা কলেজের তরুণ মেধাবী ছাত্র গোয়েন্দা পুলিশের কাছেই সে আছে, কিন্তু তাকে হস্তান্তর করা হচ্ছে। আমি অবিলম্বে জোর আহ্বান জানাচ্ছি।